সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 মার্চে বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 14 মার্চে প্রধানমন্ত্রীর অসম সফর। প্রধানমন্ত্রীর অসম সফর উপলক্ষে বরাক উপত্যকা ও কোকড়াঝাড়ে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে রান্নার গ্যাস সিলিন্ডারের কোনো অভাব হবে না। 40টি দেশ থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হয়েছে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে দেশের প্রথমবারের জন্য ইচ্ছা মৃত্যুর অনুমতি প্রদান করেছে। আসাম পুলিশের বিশেষ বাহিনী জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জন লোককে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের প্রথম পর্যায়ের 12,900 জন যুবক যুবতীকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য শ্রীভূমি, করিমগঞ্জ জেলা আয়ুক্তের বৈঠক। পাতারকান্দিতে 80 লক্ষ টাকার নেশার ট্যাবলেট সহ গ্রেফতার 1 এবং বরাকে সেলেদরা কুসুদরা আতঙ্ক, আটক 2 সন্দেহজনক ব্যক্তি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগামী 14 মার্চে প্রধানমন্ত্রীর অসম সফর। প্রধানমন্ত্রীর অসম সফর উপলক্ষে বরাক উপত্যকা ও কোকড়াঝাড়ে ব্যাপক প্রস্তুতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের আসাম সফরে আগামী শনিবার আসছেন। এই উপলক্ষে শিলচরে কাছাড় জেলা ও কোকড়াঝাড়, কামরূপে মহানগর সহ সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি অব্যাহত রয়েছে। এই সফরকালে প্রধানমন্ত্রী 37,500 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী প্রথমে কোকড়াঝাড়ে একটি জনসভায় অংশ নিয়ে 4,574 কোটি টাকা পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কোকড়াঝাড় থেকে তিনি গৌহাটিতে এসে সেখানে 8,841 কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প জনসাধারণের জন্য উৎসর্গ করবেন এবং বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী 780 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নুমলীগড় শিলিগুড়ি প্রোডাক্ট পাইপলাইনের ক্ষমতা বৃদ্ধি প্রকল্পেরও উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে 3,633 কোটি টাকা ব্যয় সাপেক্ষে তিনসুকিয়া ফরকাটিং দ্বৈত রেলপথ এবং 1,180 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা চাপারমুখী ডিব্রুগড় রেলপথে বৈদ্যুতিকরণ প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি রাজ্যের 20,000 চা শ্রমিকের জমির পাট্টা বিতরণের কর্মসূচির সূচনা করবেন। প্রধানমন্ত্রী পশ্চিম কার্বি আংলংয়ে 2,320 কোটি টাকা ব্যয় সাপেক্ষে কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন প্রক্রিয়ার সূচনা করবেন। এছাড়া আগামী 14 মার্চে শিলচরে শ্রী মোদী 24,505 কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার অসমে আসছেন। সেদিনে সকাল 10টায় তিনি প্রাগজ্যোতিষপুরে মেডিকেল কলেজের উদ্বোধন করবেন এবং পরে সকাল 11টায় তিনি বিজেপির আয়োজন করা সম্মেলনে অংশগ্রহণ করবেন। অপরদিকে অসমে রান্নার গ্যাস সিলিন্ডারের কোনো অভাব হবে না। 40টি দেশ থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হয়েছে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের রন্ধন গ্যাস সিলিন্ডারের সংকটের সৃষ্টি হয়নি বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। ইরান ও আমেরিকা ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে আসামের রন্ধন গ্যাসের সংকটে দেখা বলে বেশ কিছু খবর প্রকাশিত হওয়ার পর অসমের মুখ্যমন্ত্রী একথা জানান। মুখ্যমন্ত্রী এ সম্পর্কে সাংবাদিকদের কাছে বলেন যে ভারতে সম্প্রতি 40টি দেশ থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হয়েছে। রাশিয়া ভারতে নতুনভাবে গ্যাস ও তেল পাঠাবার ব্যবস্থা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে গ্যাসের সংকট হতে দেবেন না বলে তিনি প্রকাশ করেন। অপরদিকে ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে দেশের প্রথমবারের জন্য ইচ্ছা মৃত্যুর অনুমতি প্রদান করেছে। ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে দেশে প্রথমবারের জন্য ইচ্ছা মৃত্যুর অনুমতি প্রদান করেছে। আদালত প্রায় 12 বছর ধরে সংজ্ঞাহীন এবং সম্পূর্ণ অক্ষম অবস্থায়
চিকিৎসাধীন হরিশ রানা নামের এক ব্যক্তির কৃত্রিম জীবন রক্ষা প্রণালী বন্ধ করার ক্ষেত্রে অনুমতি প্রদান করেছে। 2013 সালে 4 তলা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে 32 বছর বয়সের ওই ব্যক্তি দিল্লির অখিল ভারতীয় চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান এইমস-এ কৃত্রিম জীবন রক্ষা প্রণালীর সাহায্যে চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য, বিগত সময়ে হরিশ রানার কৃত্রিম জীবন রক্ষা প্রণালী বন্ধ করার অনুমতি চেয়ে তার পরিবার আদালতে বেশ কয়েকবার আবেদন দাখিল করেছিল। অপরদিকে আসাম পুলিশের বিশেষ বাহিনী জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জন লোককে গ্রেফতার করেছে। বরপেটা ও বজালিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা 2 জন লোক হল শাহিদুল ইসলাম ও জাহিনুর ইসলাম বলে পুলিশ সূত্রে জানা গেছে। জেহাদি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতুল মুজাহিদিনে কাজ করার তথ্যের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, এর আগে জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ 16 জনকে গ্রেফতার করেছিল। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্তের বৈঠক। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা করার লক্ষ্যে গতকাল শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আদর্শ আচরণবিধি বাস্তবায়ন সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় নির্বাচন কমিশনের জারি করা আদর্শ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় জেলা আয়ুক্ত শ্রী দ্বিবেদী নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে প্রত্যেক বিভাগকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের প্রথম পর্যায়ের 12,009 জন যুবক যুবতীকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের দিকে ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজ্যের অর্থনৈতিক দিক শক্তিশালী করে তুলতে যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার উপর মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের প্রথম পর্যায়ের অধীনে অসমের গৌহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে গতকাল দ্বিতীয় কিস্তির টাকা বিতরণের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। তিনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের প্রথম পর্যায়ের অধীনে গতকাল 12,900 জন যুবক যুবতীকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে 80 লক্ষ টাকার নেশার ট্যাবলেট সহ গ্রেফতার এক। শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দিতে প্রায় 80 লক্ষ টাকার মাদক নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দিতে প্রায় 80 লক্ষ টাকার নেশাজাতীয় মাদক ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার পাতারকান্দি থানার ইন্সপেক্টর মানসজ্যোতি বড় এ খবর দিয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 8,000 নেশাজাতীয় ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির কালোবাজার মূল্য 80 লক্ষ টাকা হবে। মাদক পাচারের অভিযোগে পশ্চিম হাফানিয়া গ্রামের বাসিন্দা 34 বছর বয়সের জাহেদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। পাতারকান্দি থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে তার নেতৃত্বে পুলিশের দল চেরাগি সংলগ্ন এলাকায় ওত পেতে বসেন। এক সময় জাহেদ আহমদে পায়ে হেঁটে সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে দাওয়া করে পুলিশ ধরে ফেলেন। তার ব্যাগে তল্লাশি করে উদ্ধার করা হয় 8,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট। তাকে নিয়ে আসা হয় পাতারকান্দি থানায় গোটা রাত তার জেরা করে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে এনডিপিএস এর সুনির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার জাহেদ আহমদকে আদালতে পেশ করা হয়। আদালতের শুনানি শেষে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে শ্রীভূমি জেলা কারাগারের জেলে পাঠানো হয়। এবং আজকের শেষ খবরটি, বরাকে ছেলেধরা কুচুধরা আতঙ্ক, আটক 2 সন্দেহজনক ব্যক্তি। বরাক উপত্যকায় ছেলেধরা আতঙ্কে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় সন্দেহের বশে একের পর এক ব্যক্তিকে আটক করার ঘটনায়
বারবার উত্তেজনা ছড়াচ্ছে জনতার মধ্যে। এবার শিলচর কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকায় ছেলে ধরার সন্দেহে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার এ ঘটনাকে ঘিরে জারৈলতলা বাজার এলাকায় টান টান উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ 2 অচেনা ব্যক্তির চলাফেরা দেখে এলাকার মানুষের মধ্যে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় শতাধিক লোকে জড়ো হন এবং ওই 2 ব্যক্তিকে আটক করেন। পরে তাদের বিভিন্ন প্রশ্ন করা হলেও সন্দেহ আরও ঘনীভূত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড়কলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে 2 ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মধ্যে একজনের নাম দিলীপ সাহু বলে জানা গেছে, তবে অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ 2 ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।